1.3 তলত দিয়া সংখ্যাবিলাকক দশমিক বিস্তৃতিত প্ৰকাশ কৰা আৰু প্ৰতিটোৰে দশমিক বিস্তৃতি কি ধৰণৰ উল্লেখ কৰা। যে নাম্বাৰ 1 যে এইবিলাক কি আছে 36/100 আছে। তো এই 100 দি কি কৰিব লাগে 36 ভাগ কৰিব লাগে। এইটো তোমাৰ কি আছে একৰ পিছত জিৰ' কেইটা আছে দুটা। দুটা যদি জিৰ' থাকে তেনেহ'লে কি লিখা যায় দশমিকৰ পিছত 2 গড় আহিব। তো ইয়াত কিমান আছে যে 0.36। এইটো কি কৈছে আৰু ভাগ নাযায়। তাহলে ভাগ নাযায় যদি তেনেকুৱা বস্তু কি বুলি কোৱা হয় পৰিসমাপ্ত বুলি কোৱা হয়। যে পৰিসমাপ্ত এইখিনি আমাৰ হ'ব। তাৰপিছত আহিব 2 নাম্বাৰ 2 কি আছে 1 কি আছে তোমাৰ 11 আছে। যে 1/11 তো এই 11 দি কি কৰিব লাগে 1ক হৰণ কৰিব লাগে। তো 11 দি যে 1ক হৰণ নাযায় তেনেহ'লে ইয়াত কি দিব লাগিব 0 দিব লাগিব। তাহলে কি আহিল তোমাৰ 10 আহিল। ইয়াত কি আছে 11 হৰণ তাও নাযায়। ইয়াত আছে 11 এক বেছি 10তকৈ তেনেহ'লে এটা 0 দিব লাগিব ইয়াত। তাহলে কি আহিব 9 11 99। তাহলে এই 10ৰ পৰা 9 গেলে থাকিব 1 ইয়াত থাকিব 000। তাৰপিছত আকৌ এনেকৈ কৰিবা যে দশমিকৰ কাৰণে 0 আৰু এটা 0 0 9 11 কত হ'ব তোমাৰ 99 ইয়াত থাকিব মানে 090909 তোমালোকৰ আহি থাকিব। তাহলে এইটো কি লিখা যায় যে 1/11 সমান কি লিখা যায় 0.0909 আহি থাকিব। এইখিনি আহি থাকিব। তাহলে 0.090909 আহি থাকিলে তো এনেকৈ লিখা যায় 0.09 বার। তাহলে এটা কি হয় তোমার অপরিসমাপ্ত পুনরাবৃত্ত। যে এইখিনি লেখা যায় যে অপরিসমাপ্ত মানে ইয়ার কি নাই সমাপ্ত নাই। এই বস্তুটা কি আহিব তোমাৰ পুনৰাবৃত্ত মানে বাৰ তোমালোকৰ আহি থাকিব 0909 আহি থাকিব নাইবা পনপনিকি বুলি কোৱা হয়। যে পুনৰাবৃত্তবিলাক কোৱা হয় যে পুনৰাবৃত্ত। এটা হ'ব তোমাৰ 2 নম্বৰৰ এনসার। এতিয়া আহিব 3 নম্বৰ। 3 নম্বৰ আছে নাম্বার 3 4 সমস্ত 1/8। তাহলে কি আহিব তোমার 4 * 32 আর 1 তোমার 33/8। তাহলে 8 দি কি কৰিব লাগে 33 হৰণ কৰিব লাগে। তো হৰণ কৰিলে তাহলে 4 কি আহিব তোমার 32। তো ইয়াত কি আহিব তোমার যে 3 পৰা 2 গেলে 1 থাকিব তোমার 1 0 ইয়াত আহিব 1 8 2 দশমিকের কারণে 0। তাহলে আর 2 গুণ 16 থাকিব তোমার 4 দশমিকের কারণে কি আহিব তোমার 0। তাহলে 5 * 40। তাহলে 4.125 কিমান আছে 125 আছে। মানে এটা তোমার আৰু হৰণ নাযায়। তাহলে কি আহিব তোমার পরিসমাপ্ত যে পরিসমাপ্ত। এখানে 4 নাম্বার কিমান আছে 3 কিমান আছে 30 3/13 আছে। তাহলে এই 13 দি কি কৰিব লাগে 13ক দি হৰণ কৰিব লাগে 3ক। তো এইটো হৰণ নাযায় তাহলে দশমিক আহিব যে পয়েন্ট আহিব। পয়েন্ট আহিলে এটা 0 আহিব। তাহলে 13 2 গুণ 26। তাহলে এইটো কি কৰিব লাগে মাইনাস। তাহলে ইয়াত আছে তোমাৰ 10 10ৰ পৰা 6 গেলে থাকিব তোমাৰ 4।
এই 13 ইয়াত আছে 4 হৰণ নাযায় দশমিকৰ কাৰণে এটা শূন্য আহিব 3 13 39 3 9 আহিব তাহলে আহিব 10 পৰা 9 গেলি 1 দশমিকৰ কাৰণে 0 তাহলে ইয়াত আছে 13 ইয়াত আছে তোমাৰ কত 10 তাও হৰণ নাযায় এটা 0 দিব লাগিব 0 তাৰপিছত আহিব 7 13 কত 91 7 13 91 ইয়াত আহিব তোমাৰ যে 9 ইয়াত তোমাৰ 0 0 0 0 আহিব তাহলে এই দশমিকের কারণে 0 তাৰপিছত তোমাৰ যে 90 আৰু ইয়াত কিমান আছে তোমাৰ 13 তাহলে কিমান বার যাব তোমাৰ 6 বার যে 6 বার তাহলে তোমার 3 6 18 और 8 হাতের হলো 1 তাহলে এনে কত বসে 6 আর 1 7 তাহলে আহিব তোমার 2 ইয়াত আহিব তোমার যে 8 1 12 আহিব তাহলে দশমিকের কারণে আর একটা 0 আহিব তাহলে ইয়াত কিমান বার যাব 9 বার যাব তাহলে তোমার 3 নং 27 7 হাতের হলো তোমার 2 9 কেন্দ্র থাকিব তোমার কিমান 3 তাহলে আকৌ কি আহিল তোমাৰ 3 3 ৰ পিছত 4 আহিব 4 ৰ পিছত 100 মানে পইণ্ট এনেকৈ আহিব মানে আকৌ তোমাৰ কি আহিব 2 3 0 7 6 9 এনেকৈ তোমাৰ আহি থাকিব তাহলে যে ইয়াত কি আহিব 0.230769 ডট 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 আহি থাকিব অথবা 0.230769 কি আহিব তোমার বার তাহলে বার যদি আহে এইখিনি কি হ'ব তোমাৰ পরিসমাপ্ত অপরিসমাপ্ত পুনরাবৃত্ত বা পৌনঃপুনিক তাহলে অপরিসমাপ্ত সমাপ্ত পুনরাবৃত্ত এইখিনি হ'ব তোমাৰ যে 2 কি আছে তোমাৰ 11 2/11 আছে তো 11 দি কি কৰিব লাগে দিয়ক হৰণ কৰিব লাগে তাহলে এটো হৰণ না যায় তাহলে 2 11 কত হয় 22 তাহলে ইয়াত কিমান আহিব যে 11 আহিব তাহলে 10 ৰ পৰা 1 গেলে কি আহিব 9 ইয়াত আহিব তোমাৰ 2 2 ৰ পৰা 2 গেলে 0 লিখিব নালাগে আকৌ দশমিকৰ কাৰণে 0 8 11 কি আহিব 88 তাহলে এতিয়া 2 এই দুটো আকৌ আহিল তাহলে ইয়াত আহিব 0 তাহলে ইয়াত একবার না 1 বার যাব ইয়াত আহিব তোমাৰ 11 9 8 11 88 তাহলে মানে 1818 তোমালোকৰ আহি থাকিব 1818 ডট 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 তাহলে 0.18 বার তো এটাও কি হবে তোমার অপরিসমাপ্ত সমাপ্ত পুনরাবৃত্ত নাম্বার 6 যে 329/400 নাম্বার 6 329/400 এতিয়া এই 400 দি যে 329 হৰণ কৰিব লাগে এটা তো তোমার 329 ইয়াত আছে কিমান 400 তাহলে এটা ডাঙৰ আছে তাহলে দশমিক দিব লাগিব 0 তো এটো কিমান বার যা 8 বার মানে 4 32 আর কি আহিব 0 0 তাহলে 0 9 দশমিকের কারণে 0 তাহলে ইয়াত আছে তোমার 2 বার 4 2 গুণ 8 3 4 12 তাহলে ইয়াত আহিব তোমার 2 বার 4 2 গুণ 8 তাহলে ইয়াত আহিব 0 0 1 দশমিকের কারণে আরেকটা 0 তাহলে 3 4 12
তাহলে আকৌ কিমান বাৰ যাব 2 বাৰ 800 0 0 ইয়াত আহিব 2 দশমিকৰ কাৰণে 0 তাহলে 4 5 কি আহিব 20 তাহলে এটা কি আহিব 0 মানে এটা তোমার সমাপ্ত হল ভাগখিনি কি হয়ে গেল সমাপ্ত হয়ে গেল তাহলে এটা কি হবে তোমার পরিসমাপ্ত যে পরিসমাপ্ত পরিসমাপ্ত 7 3/7 4/7 5/7 6/7 और दशमिक विस्तृति की हब धारणा करिब पारिबाने যদি পারিবা কেনেকৈ তাহলে কি আছে তোমার দিয়া আছে গিভেন 1/7 1/7 0.142857 কি আছে বার আছে মানে এটা কি হব অপরিসমাপ্ত পুনরাবৃত্ত বা পৌনঃপুনিক হব মানে এই বস্তুখিনি বারবার বারবার আহি থাকিব এতিয়া বাহিৰ কৰিব লাগে 2/7 তাহলে 2/7 তাহলে 2 into 1/7 তাহলে 2 পূরণ 0.142857 এটা কি আছে তোমার বার আছে 2 7 গুণ 14 4 হাতের হলো 1 2 5 গুণ 10 আর 1 11 2 8 গুণ 16 17 হাতের হলো 1 2 2 গুণ 4 1 5 8 ইয়াত আহিব 2 তাহলে 0 দশমিক এইখিনি কি আহিব তোমার বার যে 285714 এটা কি করা হল দুইৰ লগত এইখিনি তোমাৰ পূৰণ কৰা হল বেলেগ বস্তু কৰা হোৱা নাই তাৰপিছত যে আহিব তোমাৰ 3/7 যে কিমান আহে 3/7 আহিব যে 3/7 তো 3/7 3/7 তাহলে 3 পূরণ 1/7 তাহলে 3 পূরণ 0.142857 বার তো 3 পূরণ করিব লাগে তাহলে 3 7 21 1 হাতের হলো 2 3 5 15 16 17 হাতের হলো 1 3 8 24 1 25 তারপর 3 2 গুণ 6 7 8 তারপর 3 4 12 3 1 3 আর 1 4 তো এটা হবে তোমার অ্যান্সার তাহলে 42857 এটা হবে তোমার তাহলে 4 1 বাই কি আছে 7 তাহলে 4 ইন্টু 1/7 এর মান 0.142857 বার আছে তাহলে 4 7 28 এর 8 2 4 5 20 আর 2 22 32 33 34 এর 4 হাতের হলো 3 8 4 2 গুণ 8 আর 3 এ তোমার 11 1 হাতের হলো 1 4 4 16 আর 1 17 4 1 4 1 5 তাহলে 0 পয়েন্ট এইখানে হবে তোমার অ্যান্সার এতিয়া কি কইছে তোমার 5/7 যে 5/7 তাহলে 5 ইন্টু 1/7 তাহলে 5 ইন্টু 1/7 এর মান কি মান আছে 0.142857 কি আছে বার আছে তো এইখিনি পূরণ করিলে যে 5 7 5 আর কি মান আছে 7 তাহলে 5 7 35 এর 5 হাতের হলো 3 5 5 25 3 28 এর 8 হাতের হলো 2 5 8 40 আর 2 42 হাতের হলো 4 5 2 গুণ 10 4 14 হাতের হলো 1 4 5 20 আর 1 21 হাতের হলো 2 5 1 5 আর 2 7 তাহলে 0.714285 এতিয়া আহিব তোমাৰ লাস্ট 6/7 যে 6/7 6/7 তাহলে 6 ইন্টু 1/7 তাহলে 6 পূরণ 142857 কি আছে বার তাহলে 6 7 42 এর 2 হাতের হলো 4 5 6
30 আর 4 34 6 48 48 আর 3 হইতেছে তোমার 50 1 5 6 2 গুণ 12 5 17 7 হাতের হলো তোমার 1 4 6 24 আর 1 25 6 6 আর 2 8 তাহলে কত আছে 857 এইখানে তোমার অ্যান্সার। তো অঙ্কবিলাক কি আছে তোমার সহজ আছে, এইবিলাক তোমার হ'ব। পি বাই কিউ আর হিতে প্রকাশ করা যাতে পি আৰু কিউ কোন অখণ্ড সংখ্যা আৰু কিউ নট ইকুৱেল 0। ইয়াত আছে 3 1 নম্বৰ 0.6 বাৰ আছে। তো বাৰ থাকিলে তোমালোকৰ ডাইৰেক্ট এনেকৈ লিখা যায় যে ইয়াত কিমান আছে, এটা বস্তুৰ ওপৰত বাৰ আছে, তাহলে এটা কি আহিব তোমাৰ 9 আৰু এই ওপৰৰ বস্তুখিনি সেম হৈ যাব। তাহলে ইয়াত আহিব তোমাৰ 3 2 গুণ 6 3 3 9, তাহলে 2/3 এইটো হ'ব তোমাৰ এনসার। তাৰপিছত আহিব তোমাৰ 2 নম্বৰ 0.47 কি আছে তোমার বার, তাহলে ইয়াত আহিব 47 মাইনাস 4 আৰু কিমান আছে, এটা বস্তুৰ ওপৰত বাৰ আছে 9 আৰু ইয়াৰ ওপৰত বাৰ নাই মানে কিমান আহিব 0 আহিব। তাহলে 47 পৰা 4 মানে 7 থেকে 4 গেলে কত হ'ব তোমার 3, তাহলে 43 বাই কত হ'ব তোমার 90, 43/90। তাৰপিছত নাম্বার 3 নাম্বার আছে 0.00, এইখিনি কি আছে বাৰ আছে। তাহলে তিনিটা বস্তুর ওপৰত কি আছে তোমার বাৰ, তাহলে তিনিটা বাৰ মানে এটা দুটা তিনিটা, তাহলে তিনিটা 9 আৰু ওপৰত কি আছে 1, এইখিনি হ'ব তোমার অ্যান্সার। নাম্বার 4 যে 4 নাম্বার 0.54 বার আছে, তাহলে 54 বার ইয়াত যে কি লেখা যায়, কটা বস্তুর উপর বার আছে দুটা, তাহলে 9 9 ইয়াতে হবে তোমার 54, তাহলে 6 নং 54 9 11 99, তাহলে কত আহিব তোমার 6/11 আহিব। নাম্বার 0.59 কি আছে বার আছে, তাহলে কি আছে তোমার এটা বস্তুর উপর বার আছে, তাহলে এটা নয়, 5-এর উপর বার নাই মানে 0 আহিব, যেটোর উপর বার নাই 0 আহিব, তাহলে 59 মাইনাস 5, তাহলে 59-এর পৰা 5 গেলে কি আহিব 54 বাই কি আহিব 9, তাহলে 6 নং কি আহিব তোমাৰ 54 54 আৰু কি আহিব তোমাৰ 9 10 90, আবার 2 দেওয়া যায় 3, ইয়াত আহিব তোমার 5, তাহলে কি আহিব তোমার 3/5 3/5। নাম্বার 6 নাম্বার যে 0.345 কি আছে বার আছে, তাহলে 345 মাইনাস 3, কয়টা বস্তুর উপর বার আছে দুটা বস্তুর উপর বার আছে, কয়টা বার নাই এটার উপর বার নাই, তাহলে 0 আহিব। তাহলে মাইনাস করলে 3 4, 5-এর উপর 3 গেলে কি আহিব 2 9 9 কি আহিব তোমার 0। এতিয়া এই বস্তুখিনি কি যায় কটাকটি কৰিলে তোমালোকৰ যে ইয়াত কি আহিব তোমাৰ 19 আৰু কি আহিব 105 আহিব। যে 7 নাম্বার কি আছে তোমার 3 2 1 2 3 5 কি আছে বার আছে, তো এটা কিমান বস্তুর ওপৰত বার আছে, একটা দুটা বস্তু, তাহলে 9 9 আৰু কিমান বস্তুৰ ওপৰত বার নাই দশমিকৰ পিছত দুটা, তাহলে দুটা 0 আহিব, তাহলে 3 2 1 2 3 5 বার আছে, তাহলে এইখিনিৰ ওপৰত বার নাই, এইটো কি আহিব তোমাৰ মাইনাস হ'ব, মাইনাস 3 2 1 2, তো এইখিনি কি আছে তোমাৰ 3 2
3 2 1 2 3 5 কোনখিনিৰ ওপৰত বাৰ নাই 3 2 1 2 তাহলে এইটো কিমান আহিব 3 এইটো 2 তাৰপিছত 2 ৰ পৰা 2 গেলে 0 11 ৰ পৰা তোমাৰ 11 ৰ পৰা 3 গেলে কি আহিব 8 এটা আহিব 1 3 1 যে 3 1 8 0 2 3 by 9 9 0 0 এইখিনি হ'ব তোমাৰ অ্যান্সার যে নাম্বার 8 0.37 বার যে 8 নাম্বার 0.37 বার একমাত্র 7 এর উপর বার আছে তাহলে 37 মাইনাস 3 তাহলে এটার উপর বার আছে আর এটার উপর বার নাই 0 এটার উপর বার থাকলে নয় এটা আর 0 মানে এটার উপর বার নাই তাহলে এটা 0 তাহলে কি হবে 34/90 তাহলে দুইবার যায় ইয়াতে আহিব 17 দুগুণ 34 45 দুগুণ কত 90 তাহলে 17 বাই কি আহিব তোমার 45 আহিব পয়েন্ট 3 এর যে ক্লাস 9 অর তোমার নিউ বুক যে এইখিনি তোমার নতুন কিতাপ হয় সেই অঙ্কবিলাক তোমালোকৰ ইয়াত হৈ আছে যে নাম্বার 4 যে পয়েন্ট 9999 ডট 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 এতক পি বাই কিউ আৰ্হিত প্ৰকাশ কৰা তো প্ৰথম কি কৈছে তোমাৰ যে পি বাই যে 0. তোমার 9999 এনেকৈ তোমাৰ আছে ডট 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 আছে তো ইয়াক কি কৰিব লাগে পি বাই কিউ আৰ্হিত প্ৰকাশ কৰিব লাগে তো পি বাই কিউ আৰ্হিত প্ৰকাশ কৰিবলৈ হলে তো তোমালোকৰ ইয়াত কি লিখা যায় যে 0.9 কি আহিব তোমাৰ বার তাহলে ইয়াত কি আছে বাৰখিনি এটা অঙ্কৰ ওপৰত আছে তাহলে তলত কি আহিব এটা নয় আর ওপৰত আছে 9 তাহলে 9 দি হৰণ কৰিলে কি আহিব তোমাৰ 1 আহিব তাহলে এইটো কি কৈছে যে 0.9999 সমান সমান কি হল 1 হৈ গল তো এইখিনি দেখি যে পিছৰ প্ৰশ্নখিনি কৰিছে তোমাৰ যে তোমাৰ উত্তৰ দেখি আশ্চৰ্যিত হৈছে নেকি যে এইখিনি কি আছে 0.999 ইজিক্যাল টু কি আছে তোমাৰ 1 আছে তাহলে 1 সমান সমান এইখিনি হয় এটো দেখি তোমালোকে আশ্চৰ্যিত হৈছে নেকি এটার অ্যান্সার যে হয় যে আশ্চর্যিত হইছো যে হয় হৈছে নেকি তোমাৰ শিক্ষক আৰু সহপাঠীৰ লগত এই উত্তৰকে অৰ্থবহ আলোচনা কৰা যে এইখিনি কি আছে যে 1 ইজিক্যাল টু কিমান আছে তোমাৰ 0.9999 ডট 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 সমান তাহলে কারণ এইখিনি হ'ব তোমাৰ যে 1 ইজিক্যাল টু কি লিখা যায় এইখিনি লিখা যায় তো এই অঙ্কখিনি তোমালোকৰ বেলেগ নিয়মত কৰিব পৰা যায় যে নাম্বার 4 নাম্বাৰৰ কি আছে 0.9999 কি আছে তোমাৰ ডট আছে তো এইখিনি তোমালোকে কি কৰা হল যে ধৰা হল x ইজিক্যাল টু 0.999 এইখিনি তোমালোকৰ ধৰা হল এতিয়া যে দুই সাইডত কি কৰা হল 10x দি পূৰণ কৰা হল যে ইয়াত কিমান আহিব 9.9999 ডট 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 মানে ইয়াৰ লগত তোমাৰ 10 দি পূৰণ কৰিলে এক গড় আগুৱাই যাব তাহলে 9.99 হৈ যাব এতিয়া যে 10x 9 প্লাস 0.99 ডট 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 হৈ যাব এতিয়া কথা হল যে x ৰ ভ্যালু x ৰ মানখিনি কিমান আছে এইখিনি আছে যে x ৰ মানখিনি এটো আছে তাহলে 10x তাহলে 9 প্লাস এই x ৰ মান ইয়াত লিখিব পৰা যায় তো প্লাস আছে এপ্লাই আহিলে কি হৈ যাব মাইনাস হৈ যাব যে মাইনাস x ইজিক্যাল টু কত 9 তাহলে কত হ'ব 9
সমান সমান কত 9। তাহলে এই 100 লগত 9 কি আছে পূরণ, এফালে হলে কি হয়ে যাব তোমার হরণ। তাহলে 9/9, তাহলে x = কি আহিব তোমার 1 আহিব। তো এইখিনি যে তোমাৰ উত্তৰ দেখি আচৰিত হৈছে নেকি, তো এই একই কথাখিনি লিখিব লাগে, হয় আচৰিত হৈছোঁ কাৰণ 1 = কত 0.99999, এইখিনি তোমাৰ সমান, মানে 1 আৰু 0.99 একই কথা আর কি। এইখিনি তোমালোকৰ অলপ কি হয় আচৰিত লগা কথা আর কি। এতিয়া কৈছে নাম্বার 5 দশমিক বিস্তৃতিত পুনৰাবৰ্তিত ঘটত আটাইতকৈ বেছি কিমানটা অংক থাকিব। তাহলে ইয়াত আছে 1/17। এই 1/17 এই দশমিক বিস্তৃতিত যে ঘটত কিমান আটাইতকৈ বেছি কিমানটা অংক থাকিব। তো এই অংকখিনি কৰিবলৈ হলে নাম্বার 5 যে যিকোনো পরিমেয় সংখ্যা ওয়ান বাই এনর দশমিক বিস্তৃতির পুনরাবৃত্তি ঘটত সর্বাধিক অঙ্কর সংখ্যা হব n-1টা। যে তুমি কি করা n দি কোনো একটা বস্তু হরণ করি আছা, যে n দি কোনো একটা বস্তু হরণ করিলে তাহলে এই যে আমার দশমিক বিস্তৃতির যেটা পুনরাবৃত্তি ঘটিব, এই পুনরাবৃত্তিত ঘটতে কিমানটা অঙ্ক থাকিব। তাহলে এই এনৰ পৰা কি কৰিব লাগে 1 মাইনাস করিলে তোমার যিমান হব সেইটোই হব তোমার পুনরাবৃত্তিত সংখ্যাখিনি থাকিব পাৰে। তো ইয়াত কিমান আছে যে 5 নম্বৰ 1 বাই কিমান আছে তোমার 17, মানে n কিমান আছে 17 17 আছে। তাহলে এই 17 পৰা কি 1 মাইনাস করিলে 16টা, মানে ইয়াত এই দশমিক পুনরাবৃত্তিত কিমানটা অঙ্ক থাকিব 16টা থাকিব পাৰে। তাহলে ইয়াত আছে তোমার n = কিমান 1, ইয়াত n কিমান আছে 17। তাহলে পুনরাবৃত্তি ঘটত পুনরাবৃত্তির ঘটত সর্বাধিক অঙ্কর সংখ্যা হব। তাহলে ইয়াত কি আছে n কিমান আছে 17, তাহলে 17 মাইনাস কি আহিব 1, 17 মাইনাস 1 কিমান আহিব 16টা। এতিয়া কি কৰিছে যে 1/17 দশমিক বিস্তৃতিত পুনরাবৃত্তিত ঘটত আটাইতকৈ বেছি কিমানটা অঙ্ক থাকিব 16টা। হরণ পদ্ধতির অবলম্বন করে উত্তৰৰ সত্যতা পৰীক্ষা কৰা। এতিয়া ইয়াত কিমান যে 5 1 বাই কিমান আছে 17, তাহলে এই 17 দি কি কৰিব লাগে 1ক হৰণ কৰিব লাগে। তো 1ক হৰণ কৰিলে যে কিমান বার যায় যে 17, ইয়াত আছে কিমান 1, তাহলে 17 দি 1ক তো হরণ না যায়, তেনেহলে ইয়াত কি আহিব দশমিক, দশমিকের কারণে এটা শূন্য আহিব। তাহলে কিমান হল 10, ইয়াত কিমান আছে 17, তাহলে 10ক তো 17 দি হরণ না যায়, তেনেহলে আরো এটা 0 দিব লাগিব 100 হল। এতিয়া আহিব তোমার যে ইয়াত আছে কিমান 17, ইয়াত কিমান আছে 100, তাহলে 5 17 কি হয় তোমার 85, 5 7 35 5, তাহলে 5 1 5 আর 3 8, তাহলে ইয়াত
এইখিনিৰ পৰা এইটো কি কৰিব লাগে বিয়োগ কৰিব লাগিব যে 10ৰ পৰা 5 গেলে 5 হাতে ৰ'ল 1 ইয়াত কিমান আহিব 9 যে 10ৰ পৰা 9 গেলে কি আহিব 1 আহিব তাৰপিছত এই দশমিকৰ কাৰণে কি আহিব তোমাৰ 0 আহিব এতিয়া কিমান বাৰ যাব 8 বাৰ তাহলে 27টা 56ৰ কিমান 6 হাতে ৰ'ল 5 তাহলে ইয়াত কিমান হ'ব 27টা 56ৰ 6 হাতেৰ 5 8 5 কিমান হ'ব 13 তো ইয়াত কিমান আছে 10ৰ পৰা 6 গেলে কি আহিব তোমাৰ 4 হাতের হব 1 4 ইয়াত আহিব তোমাৰ 1 এই দশমিকের কারণে আরো এটা 0 আরো এটা কি আহিব তোমাৰ 0 আকৌ কিমান বাৰ যাব 8 বাৰ যাব যে 1 3 6 তো 10ৰ পৰা 6 গেলে কি আহিব তোমাৰ 4 ইয়াত আহিব তোমাৰ 4 4ৰ পৰা 4 গেলে 0 0 দশমিকের কারণে আরো এটা 0 তো ইয়াত কিমান আছে 17 ইয়াত আছে 40 তাহলে 17 2 গুণ কি আহিব তোমাৰ 34 34 তাহলে ইয়াত আহিব 6 ইয়াত তোমাৰ যে হাতের 1 4 4ৰ পৰা 4 গেলে কি আহিব 0 লিখিব নালাগে তাৰপিছত 17ত কিমান এই দশমিকের কারণে আৰু এটা 0 তো ইয়াত কিমান বাৰ যাব 3 বাৰ তাহলে 3 7 21 1 তাহলে কিমান আহিব 3 কে 3 আর 2 5 তাহলে ইয়াত আহিব তোমাৰ 9 তাহলে আকৌ কিমান বাৰ যাব তোমাৰ দশমিকের কারণে কি আহিব 0 আহিব দশমিকের কারণে 0 তো ইয়াত কিমান বাৰ যায় যে 17ত ইয়াত কিমান আছে 90 আছে তাহলে 5 17 কি হয় তোমার 85 85 তাহলে ইয়াত আহিব 5 তো 0 তাৰপিছত আহিব তোমাৰ আকৌ কিমান বাৰ 2 বাৰ 17 গুণ কিমান 34 3 17 কি হয় 150 তাহলে বেশি হয়ে যাব তাহলে নামিব তোমার কি যে 6 ইয়াত আহিব তোমার 1 আৰু দশমিকের কারণে আৰু এটা কি আহিব 0 যাব তোমার কিমান বার 9 বার 7 9 63 3 7 9 63 কিমান আহিব 3 আৰু হাতের 6 9 কে 9 9 6 কি আহিব তোমার 15 তাহলে ইয়াত কিমান আছে তোমাৰ 7 তাৰপিছত এইখিনি যাব তো এনেকৈ তোমালোকে ভাগ যদি কৰা হয় তো ভাগখিনি কিমান যায় 9 তাৰপিছত 4 11 তাৰপিছত 7 তোমাৰ 6 4 7 এনেকৈ তোমাৰ কিমান বাৰ যাব 16 বাৰ যাব তাহলে ইয়াত কিমান যে 1/8 2 3 5 2 9 4 1 1 7 6 4 7 এর উপর কি আহিব তোমার বার এটো কিমান বার রিপিট হয়ে থাকিব তো এইখিনি কি কইছে যে হরণ পদ্ধতি অবলম্বন করে উত্তৰৰ সত্যতা পৰীক্ষা কৰা তাহলে এইখিনি তোমাৰ ইয়াতো কিমান আছে 16টা আগতো কোৱা হৈছিল যে ইয়াত কি থাকিব পাৰে সর্বোচ্চ বা সর্বাধিক 16টা অঙ্ক তোমার থাকিব পাৰে এইখিনি হল তোমার প্রমাণ অখণ্ড সংখ্যা যার একর বাহিরে অন্য সাধারণ উৎপাদক নাই তেনেহলে পি বাই কিউর কিউ নট ইকুয়াল 0 আর হিত থকা বিভিন্ন পরিমেয় সংখ্যা লোৱা যিবিলাকৰ দশমিক বিস্তৃতি পৰিসমাপ্তৰ পৰ্যবেক্ষণ কৰে কিয়ে কি ধৰ্ম সিদ্ধ কৰিব অনুমান কৰিব পাৰিবানে যে ইয়াত কি দিছে তোমাৰ পৰ্যবেক্ষণ কৰিব লাগে যে পি আৰু কিউৰ অখণ্ড সংখ্যা যাৰ একৰ বাহিৰে অন্য সাধাৰণ উৎপাদক নাই একৰ বাহিৰে কিনে অইন সাধাৰণ উৎপাদক নাই আৰু পি কিউ নট ইকুয়াল 0 আর হিত পৰিমেয় সংখ্যা লোৱা যিবিলাক দশমিক বিস্তৃতি কি আছে পৰিসমাপ্ত আৰু
পর্যবেক্ষণ কৰা তাহলে কিউৱে কি ধৰ্ম সিদ্ধ কৰিব অনুমান কৰা তাহলে 6 নাম্বাৰ 6 তো ইয়াত কিমান আছে একৰ বাহিৰে যেনেকৈ 2 ইয়াত 2 ইয়াত কিমান আছে 5 যে ইয়াত কিমান আছে 5 ইয়াৰ কি নাই যে 2 5 ইয়াত একৰ বাহিৰে অইন কোনো সাধাৰণ উৎপাদক নাই তাহলে 5 দি 2 হৰণ কৰিলে কিমান বাৰ যাব যে 0.4 বাৰ তাহলে 0.4 এটা তোমার হরণ যাব তারপর তোমার যে 3 বাই কি আছে 2 আছে তাহলে 2 দি 3 হরণ করিলে কিমান বার যাব যে একবার থাকিব তোমার 1.05 তাহলে 1.5 তো ইয়াত কিমান আছে 5 ইয়াত কিমান আছে তোমার 2 তাহলে 2 আর 5 থাকিলে সেইবিলাক বস্তু কি হৈ যায় তোমার দশমিক বিস্তৃতি পরিসমাপ্ত হয়ে যায় যে দশমিক তাহলে কি থাকিব লাগিব এই কিউৰ মৌলিক উৎপাদক কত হয় 2 নাইবা 5 নাইবা 2 আৰু 5 দুটাই থাকিব লাগিব তেতিয়া দশমিক বিস্তৃতিখিনি কি হ'ব তোমাৰ পরিসমাপ্তি হ'ব তেনেহলে মৌলিক উৎপাদীকৰণত উৎপাদকীকৰণত কেৱল দুইৰ ঘাত নাইবা 5ৰ ঘাত নাইবা দুটাই থাকিব লাগিব নাইবা দুটাই থাকিব লাগিব এইখিনি হ'ব তোমাৰ 6 নম্বৰ সংখ্যা লিখা যাৰ দশমিক বিস্তৃতি অবিৰত আৰু অপুনৰাবৰ্তী বা অপৰিসমাপ্ত বা অপৌনঃপুনিক যে তিনিটাৰ উদাহৰণ যেনে তোমাৰ যে 0.10100 তিনিটা 01 ডট 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 0.20200 তিনিটা 02 ডট ডট 0.30 তিনিটা 30 ডট 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 এটা হ'ব তোমাৰ 7 নম্বৰৰ এনসার 5/7 আৰু 9/11 মাজত থকা তিনিটা ভিন্ন অপৰিমেয় সংখ্যা লিখা তাহলে 5/7 আৰু 9/11 মাজত তাহলে 5/7 তাহলে 5 7 দি 5 হৰণ কৰিব লাগিব তো হৰণ কৰিলে তোমাৰ কি আহিব যে 7 দি 5 হৰণ কৰিলে হৰণ না যায় দশমিক দিব লাগিব 0 তার পিছত আহিব 7 কত 49 নামিব 10ৰ পৰা 9 গিলে থাকিব 1 ইয়াত থাকিব 5 5ৰ পৰা 5 গিলে 0 তাহলে দশমিকৰ কাৰণে 0 আকৌ কিমান বাৰ যাব একবাৰ 7 তার পিছত আহিব তোমাৰ যে 0ৰ পৰা 7 গিলে থাকিব তোমাৰ 3 দশমিকৰ কাৰণে 0 4 7 কি আহিব তোমাৰ 28 নামিব এনেকৈ তোমাৰ আহিব যে নামিব 6 তার পিছত ইয়াত তোমাৰ 11 দি 9 হৰণ কৰিব লাগে হৰণখিনি না যায় তো ইয়াত কিমান আহিব 0 তাহলে 8 11 কিমান আহিব 88 তাহলে নামিব কিমান 2 তার পিছত তোমাৰ দশমিকৰ কাৰণে 0 নামিব 1 তোমাৰ ইয়াত কিমান আহিব 11 9
একক দশমিকের কারণে 0 88 না 81 আহি থাকিব আর কি এইবিলাক কেনেকৈ আহি থাকিব এইটো কি কৈছে যে এইখিনি এটা কি আছে তোমাৰ পৰিমেয় এইখিনি কি আছে পৰিমেয় ইয়াৰ মাজত কি আছে ভিন্ন অপৰিমেয় সংখ্যা লিখিব লাগে তাহলে 5/7 আৰু 9/11 এর মাজত 5/7 আৰু 9/11 এর মাজত কি আছে তোমার তিনিটা অপরিমেয় সংখ্যা হল তিনিটা অপরিমেয় সংখ্যা হল এটো কি আছে 71 ইয়াত কি আছে 81 তাহলে এই 71 তো কি হ'ব লাগিব বড় হ'ব লাগিব যে ইয়াত কিমান দিছে 720 7200 720072 এনেকৈ তোমালোকৰ হ'ব তাৰপিছত 7300 73 দুটা 0 73 তিনিটা 0 73 এনেকৈ তোমাৰ হ'ব এটো কি আছে তোমাৰ অপৰিমেয় সংখ্যা এবিলাক তোমাৰ p বাই q আকাৰত প্ৰকাশ কৰিব নোৱাৰি 750 7500 75 তিনিটা 0 75 এনেকৈ তোমালোকৰ লিখা যায় আর কি মানে এটো কি আছে তোমাৰ যে 71 তকৈ ডাঙৰ আৰু 81 তকৈ কি আছে তোমাৰ সৰু আছে এইখিনি এতিয়া কৈছে নাম্বার 9 তলৰ সংখ্যা কেইটাক পরিমেয় আৰু অপরিমেয় হিচাপে শ্রেণী বিভক্ত কৰা তাহলে পরিমেয় হবলৈ হলে সমাপ্ত হয় আৰু কি হয় তোমাৰ পরিসমাপ্ত তোমার নিরবধি পৌনঃপুনিক যদি হয় যে নিরবধিক তোমার পৌনঃপুনিক হয়েছে যে অপরিসমাপ্ত পুনরাবৃত্ত যদি হয় অপরিসমাপ্ত পুনরাবৃত্ত বা পৌনঃপুনিক যে অপরিসমাপ্ত পৌনঃপুনিক পৌনঃপুনিক যদি হয় তেনেহলে এই সংখ্যা দুটা কি হবে তোমার পরিসমাপ্ত মানে 1.41 এটা একটা কি পরিসমাপ্ত মানে একের পিছত আর সংখ্যা নেই আর যদি এনেকৈ থাকে 4141 যে 41 ডট 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 414141 মানে আহি আছে তাহলে এটা কি হবে তোমার অপরিসমাপ্ত পৌনঃপুনিক যদি হয় তাহলে এটা কি হবে তোমার এই দুটা বস্তু কি হয়ে যাব তোমার পরিমেয় হয়ে যাব যে পরিমেয় তাৰপিছত অপরিমেয় হবলৈ হলে কি থাকিব লাগিব যে অপরিসমাপ্ত যে অপরিসমাপ্ত অপৌনঃপুনিক এইখিনি থাকিব লাগে মানে এইবিলাক কি আছে তোমার সমাপ্ত আছে এটা পৌনঃপুনিক আছে এটা মানে কেতিয়াও শেষ নহব মানে অপরিসমাপ্ত আর অপৌনঃপুনিক মানে কোনো নিয়ম ছাড়া আর কি যে 230 2300 23 তিনিটা 0 এনেকৈ কি আছে কোনো নিয়ম নাই আর কি এই বস্তুবিলাক কি হ'ব তোমাৰ অপরিমেয় হ'ব তো ইয়াত কি আছে তোমাৰ যে 9 নম্বৰৰ 1 এটা যে ৰুট ওভাৰ কিমান আছে 23 এটা একটা কি হ'ব তোমাৰ অপরিমেয় নাম্বার 2 যে ৰুট ওভাৰ 2 কি আছে 5 এটা মানে 15 এটা কি হ'ব তোমাৰ পরিমেয় নাম্বার 3 0.3796 মানে এটা কি আছে সমাপ্ত আছে এখানে কি আছে তোমার সমাপ্ত আছে সমাপ্ত থাকার কারণে এটা কি হবে তোমার পরিমেয় নাম্বার 4 যে 47 যে 478 যে 7.478 478 মানে ডট ডট ডট
মানে এটা কি আছে পৌনঃপুনিক, যে পৌনঃপুনিক, তাহলে এটাও কি হবে তোমার পরিমেয়। নাম্বার 5, এইখানে তোমার লক্ষ্যর কোনো নিয়ম নাই যে 10 100 1 3টা 0 1 4টা 0 1, এটাও কি হবে তোমার 5 নাম্বার অপরিমেয়। অপরিমেয়। এইখানে হবে অ্যান্সার। এতে আইব তোমার 10 নাম্বার যে উক্তি এ 0.6 আর 0.3 এত এটা পরিমেয় সংখ্যা, এটাও কি আছে পরিসমাপ্ত আছে। এইখানে কি আছে তোমার যে পৌনঃপুনিক আছে, এখানে কি আছে তোমার পৌনঃপুনিক থাকার কারণে এটা একটা পরিমেয় সংখ্যা। যদি যদি তোমার কোনো একটা বাস্তব সংখ্যার দশমিক বিস্তৃতি পরিসমাপ্ত অথবা অবিরত পুনরাবৃত্তিত হয় তেনেহলে সেই সংখ্যাটা পরিমেয়। তাহলে দুটা বস্তু থাকিব লাগিব, পরিসমাপ্ত থাকিব লাগিব আৰু অবিরত পুনরাবৃত্তি থাকিব লাগিব, তেনে সংখ্যাটা কি হ'ব তোমাৰ পরিমেয়। যদি সংখ্যাটা কি থাকে অবিরত আৰু অপুনরাবর্তী বা অপরিসমাপ্ত অপৌনঃপুনিক থাকে তেনেহলে সংখ্যাটা কি হ'ব তোমাৰ অপরিমেয় হ'ব। এই দুটা পয়েন্ট যদি থাকে তেনেহলে কি হ'ব পরিমেয় হ'ব, আৰু এইখিনি থাকলে কি হ'ব তোমাৰ পরিমেয়। তাহলে উক্তি এ যুক্তি আর দুটাই সত্য, আর যুক্তি আর উক্তি এর সত্য ব্যাখ্যা। অপশন নাম্বার এ, যে এ নাম্বার অপশন তোমার হবে।